ইলিশ বাঙালিদের জন্য একটি আবেগের নাম। ইলিশ মাছের নাম শুনলে জিভে জল আসে না এমন কোনো মানুষ নেই। আর ভারতকে শিক্ষা দেওয়ার জন্য মুখ্য উপায় হলো ইলিশ মাছ রপ্তানি বন্ধ করা। সরকার পতনের পর বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে ভারত। কখনো তারা পেঁয়াজ আমদানি বন্ধ করে দিচ্ছে, আবার কখনো বা গরু আমদানি না করার হুমকি দিচ্ছে। কিন্তু এদিকে থেমে নেই বাংলাদেশের ব্যবসায়ীরাও। এইবার বাম্পার ফলন হয়েছে ইলিশ চাষে। বাংলাদেশের ইলিশ ছাড়া ভারতীয়দের না খেয়ে থাকতে হবে ইলিশ মাছ। আর তাই সরকার পতনের পর তারা দফায় দফায় দরখাস্ত দিয়ে যাচ্ছে ইলিশ মাছ রপ্তানি করার জন্য। বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলা হয়, ইলিশ মাছ রপ্তানি করা হবে শুধুমাত্র দেশের মানুষের ইলিশের মাছের চাহিদা পূরণ করার পর। এই কথা শুনেই মাথায় হাত দাদাদের। সামনের দুর্গাপূজার কথা চিন্তা করে বাংলাদেশ সরকার ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। সেটিও শর্ত সাপেক্ষে এবং সব ধরনের ব্যবসায়িক নিয়ম মেনে। দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার হোক, এমনটাই চাচ্ছে বাংলাদেশ সরকার। কারণ ভূ রাজনৈতিক দিক থেকে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইলিশ মাছ কেন এত দামি? ইলিশ মাছের স্বাদ নির্ভর করে তার দেহে সঞ্চিত তেলের পরিমাণের উপর। ইলিশের দেহে যত বেশি তেল সঞ্চিত হবে, তত স্বাদ বাড়বে। সামুদ্রিক পরিবেশে যে ধরনের প্লাঙ্কটন ইলিশ খায়, তাতে ইলিশের দেহে কম তেল জমে। কিন্তু নদীর মিঠা পানিতে ইলিশ যে প্লাঙ্কটন খায়, তাতে তেল বেশি জমে। ইলিশ মাছ পরিযায়ী। এরা ডিম পাড়ার জন্য সমুদ্র হতে নদীতে আসে। আবার জাটকা ইলিশ নদী হতে সমুদ্রে যায় বড় হওয়ার জন্যে। সমুদ্র হতে নদীতে আসার প্রথম রাস্তা হলো মেঘনা ও এর শাখা নদী। ইলিশ স্রোতের উজানে পথ পাড়ি দিয়ে নদীতে আসে ডিম পাড়ার জন্যে। পদ্মা নদী মেঘনার সাথে মিশেছে চাঁদপুর জেলায়। স্রোতের উজানে পথ চলতে চলতে পদ্মায় আসতে ইলিশের বেশ সময় লাগে। এই সময় ইলিশ প্রচুর প্লাঙ্কটন খেয়ে দেহে তেল জমা করে। পদ্মায় আসার পর ইলিশগুলোর দৈহিক গঠন পরিপূর্ণ হয়, তার সাথে এদের বয়স বৃদ্ধি পায়। আমরা সবাই জানি বেশি বয়সী মাছ সুস্বাদু হয়। এসব কারণে পদ্মার ইলিশ বেশি সুস্বাদু হয়। আর তাই পদ্মার ইলিশের প্রতি বাংলাদেশ এবং ভারত দেশের আকর্ষণ বেশি। প্রতি বছর মা ইলিশ রক্ষায় বাংলাদেশে ৬৫ দিনের অবরোধ চলে। এই সময় যখন জেলেরা ইলিশ ধরতে যেতে পারে না, তখন ওই সময়ে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় ভারতীয় জেলেরা। অথচ ওই নিষিদ্ধ সময়ে ইলিশের ডিম ছাড়ার সময়। এই সমস্যার মূল কারণ বাংলাদেশের সীমানায় যখন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, একই সময়ে ভারতের নিষেধাজ্ঞা থাকে না। ইলিশ যেহেতু দ্রুত গতিসম্পন্ন মাছ এবং সমুদ্রের ভেতরে যেহেতু সীমানা চেনে না, ফলে সে ওই নিষিদ্ধ মৌসুমেও ভারতের সীমানায় চলে যায় এবং ভারতীয় জেলেদের জালে আটকা পড়ে। অনেক সময় ভারতীয় ট্রলারও বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ার অপরাধে ভারতীয় ট্রলার আটকের খবরও গণমাধ্যমে শিরোনাম হয়েছে। গত কয়েক বছর ধরেই দুর্গাপূজায় ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হতো, আর এতে সংকট দেখা যেত বাংলাদেশে। ৫ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এটা ঘোষণা করা হয় যে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে না, কারণ ইলিশ মাছ অত্যন্ত দামি একটা মাছ। কিন্তু সম্প্রতি ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানি করেছে বাংলাদেশ সরকার। কিন্তু হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন? বাংলাদেশিদের কাছে ভারতের প্রয়োজনীয়তা অস্বীকার করার মতো নয়। তাছাড়া বড় প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেসবও গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সরকারকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এই ধরনের সিদ্ধান্তের কার্যকারিতা কতটা ফলপ্রসূ, সেটাই দেখার বিষয়। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।